মধ্যপ্রাচ্যের আকাশে যেন আগুনের বৃষ্টি। আকাশ চিরে ইসরায়েলি মাটিতে আছড়ে পড়ছে আগুনের গোলা। ভয়ঙ্কর সব ইরানি ক্ষেপণাস্ত্রের মুহুর্মুহু আঘাতে কেঁপে উঠছে তেল আবিব। কয়েক সেকেন্ডের ব্যবধানে একের পর এক বিস্ফোরণ, চারপাশে আতঙ্ক আর ধোঁয়ার কুণ্ডলী। মুহূর্তের ব্যবধানে বিস্ফোরণে কেঁপে উঠছে তেল আবিব সহ বিভিন্ন এলাকা। তেহরানের দাবি, অপারেশন ট্রু প্রমিস 4 এর 21তম ধাপে ছোড়া হয়েছে শক্তিশালী খাইবার মিসাইল। আকাশে প্রতিরোধের লড়াই চললেও অনেক ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে লক্ষ্যভেদে। চোখের পলকে ঝাঁঝরা হয়ে যাচ্ছে ইসরায়েলি ভূখণ্ড আর শক্তিশালী ড্রোন। আতঙ্কে ঘর ছাড়ছে নাগরিকরা। ইসরায়েলের আকাশ চিরে একের পর এক ছুটে আসছে ভয়ঙ্কর ইরানি ক্ষেপণাস্ত্র। সেগুলো ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে হামলার তীব্রতায় যেন হিমশিম খাচ্ছে ইন্টারসেপ্টরগুলো। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, তাদের অপারেশন ট্রু প্রমিস 4 এর 21তম ধাপের অংশ হিসেবে তেল আবিবের দিকে খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তেহরানের দাবি, শুক্রবার সকালে ইসরায়েল লক্ষ্য করে ছোড়া হয়েছে প্রায় 600 ক্ষেপণাস্ত্র ও রকেট। এর লক্ষ্য ছিল তেল আবিবের কেন্দ্রস্থল সহ গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত স্থাপনা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই হামলার সময় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালায়। ইরানের দাবি অনুযায়ী এই সমন্বিত হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র একসঙ্গে ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপের মুখে ফেলাই ছিল মূল লক্ষ্য। এদিকে একই সময়ে ইরান দাবি করেছে, ইসরায়েলের একটি অত্যাধুনিক হেরন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে তারা। ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানের আকাশে উড়তে থাকা এই ড্রোনটিকে শনাক্ত করে ধ্বংস করেছে আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ইউনিট। ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ মানববিহীন আকাশযান হেরন ড্রোন। 2007 সালে প্রথম সামরিক ব্যবহারে আনা এই ড্রোন দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারে এবং হাজার হাজার কিলোমিটার দূর থেকে নজরদারি চালাতে সক্ষম। মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ, সীমান্ত পর্যবেক্ষণ এবং লক্ষ্যবস্তু শনাক্ত করার কাজে ব্যবহৃত হয় এটি। সামরিক বিশ্লেষকদের মতে, এই ড্রোন শুধু একটি নজরদারি প্ল্যাটফর্ম নয়, বরং যুদ্ধক্ষেত্রে তথ্য সংগ্রহের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যমগুলোর একটি। আকাশে টানা 30 ঘন্টারও বেশি সময় অবস্থান করে শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে হেরন ড্রোন। ফলে এমন একটি ড্রোন ধ্বংস হওয়া ইসরায়েলের গোয়েন্দা সক্ষমতার জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। রায়হান কবির শুভ্র, 71।